কি গো বন্ধুরা, কোথায় তোমরা? কই আজকে ম্যাচটা দেখলে? বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড। হ্যাঁ, আজকের ম্যাচে বাংলাদেশের জয় হয়েছে এবং বাংলাদেশ জিতেছে। আর বাংলাদেশ জিতেই কোয়ালিফাই করার আশাটা রাখলো, মানে 80% আশা রাখলো বাংলাদেশ যে কোয়ালিফাই ওরা করবে। আর আজকে কোয়ালিফাই করার মহানায়ক হচ্ছে সাকিবুল হাসান, অলরাউন্ডার, বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার বলে। তো পরপর 3টে ম্যাচ ব্যর্থ, কিন্তু আজকে মান সম্মানটা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে 200 স্ট্রাইক রেটে খেলছিল, তারপর একটু স্লো করে দিল, মানে ধরে খেলার জন্য। মানে আমি এটাই চাইছিলাম, টিমের যে কোনো 2 থেকে 3 জন ধরে খেলুক। বাংলাদেশের টিমে এটা নেই, ধরে খেলার মতো প্লেয়ার নেই। প্রতিটা টিমে তোমরা দেখবে পরপর 2-3 জন যদি আউট হয়ে যায়, তাহলে বাকি ব্যাটারগুলো ধরে খেলার চেষ্টা করে, কিন্তু এইখানে বাংলাদেশের টিমে নেই। আজকে দেখিয়ে দিল সাকিব, যে দেখে দিল না আমি এখনো আছি, কিন্তু তার সঙ্গে সাথ দিল খানিক মোহাম্মদুল্লাহ। সত্যি মোহাম্মদুল্লাহ কথা বলতেই নয়। মোহাম্মদুল্লাহ যদি বর্তমানে বাংলাদেশের যদি একটা নক্ষত্র থেকে থাকে, তাহলে আমি বলবো মোহাম্মদুল্লাহ আছে। আগে কেমন খেলেছে সে কথা বাদ দিয়ে বর্তমানের কথা বলছি। বর্তমানে মোহাম্মদুল্লাহ একটা বাংলাদেশের নক্ষত্র, অসাধারণ ব্যাটার, সত্যি অসাধারণ ব্যাটার। পরপর 3টে ম্যাচে তুমি মোটামুটি পারফরমেন্স ভালোই করেছো। আজকের ম্যাচে তুমি তোমার রান করেছো। আর হ্যাঁ, লিটন দাস বারবার ব্যর্থ, কিন্তু তারপরেও বাংলাদেশ কিন্তু ছাড়বে না, কারণ তুমি না থাকলে তো টিম মানাবে না। আমার তো তাই মনে হচ্ছে যে লিটন দাস টিমে না থাকলে হয়তো বাংলাদেশের টিম মানাবেই না। তো আমি চাই লিটন দাসকে বেশি নয় 2টো ম্যাচ যদি বসিয়ে রাখে, তাহলে দেখবে 3টের বেলায় তাকে নেবে, খুব ভালো খেলবে। একবার বসিয়ে রেখে দেখুক না কেমন খেলছে, চান্স দেখ অন্য একজনকে, আছে তো বসে লোক। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি বাংলাদেশকে জানাই অভিনন্দন। আজকে ম্যাচটা জিতে আমি খুব খুশি হয়েছি, যে না, আমি চেয়েছিলাম যে না, বাংলাদেশ জিতুক এবং কোয়ালিফাই করুক। তারপরে বলারদের কথা বলতেই নয়, বলার অসাধারণ। বাংলাদেশের বলার মোটামুটি সবসময়তেই ঠিক বল করে, ঠিক। মুস্তাফিজ, তাসকিনের বলটা আমার খুব দুর্দান্ত লাগে। তাসকিন একটা সত্যি অভিজ্ঞ বলার, দুর্দান্ত বলার। মুস্তাফিজ সেও একটা সুন্দর বলার। ব্যাটারদের একটু সমস্যা আছে। আজকে ম্যাচটা কে যে দেখেছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর আরেকটা কথা ভাই, যে কথাটা বললেই নয়, যে তোমরা অনেক সাপোর্ট করছো আমাকে, অনেক সাপোর্ট করছো, সেই জন্য অনেক ধন্যবাদ। কিন্তু পেজটাও ফলো করে নিও। পেজটা ফলো করে নিতে এই কারণেই বলছি, যে পেজটা ফলো করে নিলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং ভিডিওটা দেখতে পাবে। এই জন্যই বলছি পেজটা ফলো করে সাথে থাকো। চলো তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।